২,০০০ টাকার ইলিশ কিভাবে বাজারে মাত্র ২০০ টাকায় বিক্রি হয় শুনলে অবাক হবেন। সমুদ্র থেকে জেলেদের জালে যখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ওঠে, তখন সব মাছ সমান দামে বিক্রি হয় না। কোনো কোনো মাছ দীর্ঘ সময় পরে থেকে নষ্ট হতে শুরু করে। সেই মাছ এক সময় খুব কম দামে কিনে নেন কিছু ব্যবসায়ী ও মাঝিরা। এরপর মাছগুলোতে প্রচুর লবণ দিয়ে দীর্ঘ সময় জাগ দিয়ে রাখা হয়। পরে সেখান থেকে বের করে হলুদ সহ বিভিন্ন উপায়ে প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়। আর একটা সময় এই মাছই বাজারে আসে কাটা ইলিশ, নোনা ইলিশ বা নোনা কাটা ইলিশ নামে। দাম কম হয় নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেক সমর্থবান মানুষও এই মাছ কিনে খান। ফলে যে ইলিশের দাম একসময় ২,০০০ টাকা বা তারও বেশি, প্রক্রিয়াজাত করার পর সেটাই অনেক কম দামে বাজারে পাওয়া যায়। স্বাদে অনেকের কাছে অতুলনীয় হলেও এখানে সবচেয়ে বড় একটি প্রশ্ন, এই মাছ কতটা নিরাপদ। কারণ মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার পরিবেশ যদি অস্বাস্থ্যকর হয়, তাহলে জীবাণু বা অন্যান্য দূষণের ঝুঁকি থাকতে পারে। আর সে কারণেই নোনা বা কাটা ইলিশ খাওয়ার পর কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাই কম দাম দেখে মাছ কেনার আগে শুধু স্বাদের কথা নয়, মাছটি কীভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়েছে সেটিও জানা জরুরি। ২,০০০ টাকার ইলিশ ২০০ টাকায়, শুনতে যতটা অবিশ্বাস্য, এর পিছনের গল্পটা ততটাই গুরুত্বপূর্ণ। আপনি কি এমন নোনা ইলিশ খেয়েছেন?